এই চুড়িদারটা কিন্তু আমার পছন্দের এবং পুজো সেরকমভাবে ভিডিও বানাইনি। আর এসে আমার মেয়ে বলছে মা দাও আমি তোমাকে একটু ভিডিও বানিয়ে দেবো। তো অতটা আর আইডিয়া নেই, তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে ধরে দাও, ধরে দিচ্ছি মা। তো গিফট ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, হ্যাঁ বলবো সিটিকে পৌঁছতে মিনিমাম 10 থেকে 12, আর যেহেতু ওর বাবাও এসেনি মানে ভীষণ পরিমাণে রেট। এই দেখো রাগনি দিদি ভাই, রাগনি গার্ল, আর 10 কিলোমিটার সামনে, তো জানি না, তো আশীর্বাদ করে এমনি আশীর্বাদ করে দিয়েছে। তো একবার যাওয়ার পরে দ্বিতীয়বার আর আসবে না কারো ভিডিও, তুমি বলো আমি দেখতে পাই না। আমি বলছি কেন। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আমি বেশ মোটামুটি ভালোই আছি, আর দেখতে পেয়েছো আমি নতুন ড্রেস পরে নিয়েছি। চলো কোথায় যাই না যাই সবটা শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। তো চলো এখন একটু রেডি হয়ে নিয়েছি আমি, এইবার যাব কমপ্লেক্সে, ঠিক আছে? আর এই চুড়িদারটা আমার দেখো কেমন লেগেছে, ওই চুড়িদারটা আমার কেমন লেগেছে একটু জানো, ঠিক আছে? এই চুড়িদারটা কিন্তু আমার পছন্দের এবং পুজোর খুব পছন্দের। আর এটা কিন্তু ব্যাঙ্গালোর থেকে ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো। ক্যান্টিনে সাধারণত এখন তো জামা কাপড় পাওয়া যায়, তো ব্যাঙ্গালোরে ক্যান্টিনের থেকে নিয়ে এসেছিলো যখন পুজোবাবু ব্যাঙ্গালোর গেছিলো। তো দেখো আমার মেয়েকে আর আমাকে, আর এই গামছাটা গুছিয়ে নেবো দিয়ে এখন আসছি। তো চলো কি আনি না আনি সবটাই শেয়ার করবো, ওকে? তো চলো দেখাচ্ছি কোথায় যাই না। আর এই দেখো আমি সন্ধেও দিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো প্রদীপ জ্বলছে না, সন্ধে দিয়ে এসছি। বাইরের দিকটা দেখো একটু একটু সন্ধে হয়ে এসছে, ওই জন্য বলি দেরি হয়ে যাবে কেন, সন্ধেটা দিয়ে দিই, ঠিক আছে? তো চলো নিচে প্রদীপটা দিয়ে যাও। আর এই দেখো কমপ্লেক্সে চলে এসেছি, পৌঁছে কিন্তু আমি এখানে করছি, যেহেতু টাইম ছিল না সন্ধেও হয়ে এসেছিলো তাই সেরকমভাবে ভিডিও বানাইনি। আর এসে আমার মেয়ে বলছে মা দাও আমি তোমাকে একটু ভিডিও বানিয়ে দেবো। তো পারে না ঠিকঠাকভাবে, যেহেতু 6 বছরের একটা মেয়ে, তো অতটা আর আইডিয়া নেই, তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে ধরে দাও, ধরে দিচ্ছি মা। তো এই রকম বলে, আর তো দেখো কী কী নিই আমি কিন্তু নিয়েছি। এই দেখো রং পেন্সিলের একটা ডিবা, স্কেল বক্স বার্থডের জন্য আর কি, যে মেয়েটার বার্থডে আর কি, বার্থডে গার্লের জন্য। তো যাই হোক একটা কথা বলি সবাইকে, গিফট ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, হ্যাঁ। তো যাই হোক, আর এই দেখো এখানে প্যাকিং করে দিচ্ছে। এখানে না কমপ্লেক্সে ভীষণ দাম, আর আমাদের কোয়ার্টার থেকে না এমন একটা এরিয়াতে আছি জঙ্গলের মধ্যে, আর একদম মানে কি বলবো সিটিকে পৌঁছতে মিনিমাম 10 থেকে 12 কিলোমিটার টাইম, 12 কিলোমিটার, আর টাইমও লাগে অনেকটাই, তোমরা তো জানো। তো দেখো এই বাধ্য হয়ে কমপ্লেক্সে এসে নিতে হয়। আর একটাই কমপ্লেক্সে এখানে একটাই দোকান, মানে এইখানে আর কি গিফট টিফট নেওয়ার জন্য, আর গ্রসারি আইটেম তো পাশের দোকানে, তো সেই জন্য আর কি। তো যাই হোক এখানে অনেকটা দূরে বলে এখানে প্রচুর পরিমাণে দাম নেয়। সত্যি বলছি এই স্কেল বক্সটা অনেকটা টাকা নিয়েছে, অনেকগুলো টাকা। আর ওই পেন্সিল বক্সটা না, যেটা রং পেন্সিলের বক্স, ওটার দাম ও ভালোই নিয়েছে। আর প্যাকিং করতে তো এক্সট্রা 30 টাকা নিয়েছে, এইটুকু প্যাকিং করেছে 30 টাকা। জানি না বাবা কে কেমন, তো যাই হোক ওসব বাদ দাও। আর মানে দেখো দুটো ভাই পুতুল দুধের বোতলের সঙ্গেই কিন্তু আমার মেয়ে বলছিল, দেখে বলছে আমি নিব আমি নিব। তো আমি বলছি ঠিক আছে তুই নিয়ে নে। আর যেহেতু ওর বাবাও এসেছিলো তো এক্ষুনি ডিউটি চলাকালীনই এসেছিল, তো ফোন করে বলেছিল যে মেঘ উঠেছে বৃষ্টি হবে, তুমি ছাতা নিয়ে আসোনি যখন চটপট করে নাও। আর আমি বলছি ঠিক আছে নিয়ে নেব, তোমার যেটা ভালো লাগে। বলে ওরকম কিছু না, তুমি বাছো না, মেয়েটা তো ছোট পড়াশোনা করে, ছোট বলতে 4-এ পড়ে মেয়েটা, তো পড়াশোনা বাচ্চাকে কি দেওয়া যেতে পারে, সেরকম আমার পছন্দ হয়েছিল, কিন্তু রেটে পোষায়নি, মানে ভীষণ পরিমাণে রেটগুলো বলছে আর কি। তো যাই হোক এই দেখো প্যাকিং হয়ে গেছে, আর এখানে একটু রাখি বাঁধবে, মানে যেমন গিফট তৈরি করে তেমন। তোমাদের এই গিফটটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই দেখো আমার মেয়ে, আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি মেয়ের পুতুল নিয়ে, আর এই দেখো গিফট প্যাকিং করে নিয়ে চলে এসেছি। জানি না ভীষণ পরিমাণে এখানে দাম নেয়, যেহেতু মানে প্রত্যেকটা মানুষ এখানে সবাই এই কমপ্লেক্সে যেটুকু পায় ওটুকুই নিয়ে আসে, মানে যেহেতু 10-12 কিলোমিটার ডিস্টেন্স না সিটিকে যেতে, তো এই জন্য সমস্যা হয় আমাদের। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, খুব ইন্টারেস্টিং হবে। আর বার্থডে গার্লের বাড়িতেই যাচ্ছি, আর আমার বিল্ডিংয়ে, আমরা তো উপরতলাতে থাকি, নিচতলাতে যারা থাকে তাদের বাড়িতেই আর কি যাচ্ছি, একদম ডান মানে একদম কি বলবো জঙ্গলে সাইড করে। তো ভয় লাগছিল, আমি বলছিলাম দিদিকে যে আমার দেরি হয়ে যাচ্ছে, তো সবাই ডাকাডাকি করেই গেছি। আর এই দেখো
ভাইয়াও চলে এসেছিলো রেডি করার জন্য, রুমটাকে ডেকোরেট করার জন্য। আর এই দেখো রাগনি দিদিভাইয়ের বড় মেয়ে আমার বাম দিকে দেখো, আর ওই দিকে রিয়া, যেটা আমার নিচে কোয়ার্টারের নিচে আর কি, পূজা দিদিভাই। ওর তো দুটো কিডনির একটু প্রবলেম আর কি। ও খুব ভালো দিদিভাইটা, সত্যি বলছি, খারাপ লাগে কারু কোনো কিছু হলে। তো কিডনির প্রবলেম বলতে দুটো ড্যামেজ হয়েছে, তো জানি না কতটা কি ঠিক হতে পারবে। তো ওর ট্রিটমেন্ট চলছে, আর মাঝে মাঝে ওর অক্সিজেন কুলায় না, শ্বাসকষ্ট হয়, অনেক শরীর খারাপ, ওই জন্য দিদিভাই আসেনি, ওকে ডাক্তার মানা করেছে। আর এই দেখো এটা বার্থডে গার্ল, আর 10 কিলোমিটার দূরে যেই ভাইয়া নিয়ে এসছে, এই ড্রেসটা কিন্তু 1000 টাকা নিয়েছে। তো যাই হোক, কেমন লেগেছে ড্রেসটা অবশ্যই বলো। টাকাটা বড় কথা না, কিন্তু যেতে পেরেছে ভাইয়া, এটাই সবচেয়ে বড় কথা। আর আমার ফৌজিবাবু তো যেতেই টাইম পায় না, যেহেতু ওরও ডিউটি থাকে। তো ভাইয়া কি করেছে, মানে ছুটি নেয়নি, বলে এসছে আর কি ওখানে। তো যাই হোক, যাতে একটু টাইম পায় আর কি ডেকোরেট করার জন্য, এই জন্য। আর এইদা দেখো নাচ করার জন্য সবাই উঠে চলে যাচ্ছে, ভালো করে ফটো নিবে। আমাকে বলছে একটু দেখাও না গো, একটু সুন্দর করে আমাকে করো, আমার ভিডিওটা নাও। ওর মাও বলছিল, এই দেখো এটা রিয়ার ভাই, বাম দিকে একদম, ডান দিকে একদম ওর ভাই দাঁড়িয়েছে, আর বাম দিকে ওর দিদি ভাই, ওরা ভাই বোন। সত্যি কথা, এইটুকু মেয়ে জানো তো, মা যখন অসুস্থ হয়ে পড়ে না, ঝাড়ু পোছা পর্যন্ত করে। খারাপ লাগে না এগুলো ভাবলে? তো যাই হোক, চলো বেশি ইমোশনাল হব না, কেন কারোর তো দুঃখ সহ্য করতে পারি না। তো এগুলো খারাপ লাগে, কারোর দুঃখ সহ্য করতে পারি না। দেখো ভগবানকেও বলি, জানি না বাবা, যার কেউ নেই তাকে তার ঠিক তার ভগবান আছে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কেন যে এমনি করে ভগবান জানে। আর এরা তো কেক টেক কাটিং করে। আমি সত্যি কথা বলছি, আমার মেয়ের বার্থডে হোক, ফৌজিবাবুর বার্থডে হোক, আমার বার্থডে হোক, আমরা কোনো দিন সেলিব্রেশন করি না। যেদিন জন্মদিন থাকে তার পরের দিনই কিন্তু আমরা কি বলবো, তার পরের দিনই আমরা কেক কাটিং করি বা এমনি কেক নিয়ে আসি, কিন্তু এমনি সেলিব্রেশন করি না। আর এই দেখো রামাইয়া বাস্তবাইয়ার নাচ করছিল, ওটা দিতে পারছিলাম না। তারপরে একটা কি মাঝখানে ভাইয়া জানে না, ও তেলেগু গান লাগিয়ে দিয়েছিল। তো এই জন্য প্রণীতা কি করেছে, বার্থডে গার্লের নাম প্রণীতা আর কি। তো প্রণীতা কি করেছে, আর ভালো লাগেনি, দিয়ে রেগে এসে বসে পড়েছে। দিয়ে ভাইয়া মিউজিক খুঁজছিল আর গানও খুঁজছিল, ভালো ভালো গান। আর এই দেখো আমার মেয়ের সঙ্গে আয়েসার, রাগনি দিদিভাইকে দেখেছিলাম, তার ছোট মেয়েটা আমার মেয়ের সঙ্গে একটুও পটে না, কিন্তু আবার কালকে জানি না বার্থডের জন্য ওদের তার করেছে। আর এই দেখো প্রণীতা নাচ করছে, আর সবাই নাচ করেছিল। আমি সেটা, আমাকে সবাই বলছে ভিডিও করো ভিডিও করো, তো আমি ভিডিও করেছি। তারা প্রচুর খুশি। আমি বলছি তোদেরকে না ব্লকে দিব তোদের ভিডিও। বলছে ঠিক আছে দাও, আমাদের কোনো অসুবিধা নেই। আর ওরা বোঝে না তো, ও আমার ভিডিও ওরা দেখে না, বুঝে দেখে আর কি। কি বলবো, এত ভালোবাসে, আমি কি আর বলবো, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, ভাইয়া কিন্তু বার্থডে কেকের উপরে কিন্তু 9 ইয়ার, ওটা যে প্রণীতার 9 ইয়ার এজ হয়েছে, ওইটা দিয়েছিল মোমবাতিটা। তো জ্বালিয়ে নেওয়ার পরে নিভে দেয় সবাই, তো বার্থডে কেক কাটার পরে। তো আমি বলেছিলাম যে প্লিজ এটা করো না, কেন আমি তো ওরকম করি না। আর আমি বিশ্বাস করি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললে, আর কোনো কিছু প্রদীপ হোক বা কেক কাটছি ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু কোনো কিছু জ্বালিয়ে যদি নিভানো হয়, ভালো কিছুর উদ্দেশ্যে জ্বালালাম আর নিভিয়ে দিলাম পরে, এটা কোনো কি লাভ হলো? তো আমি আমার এটা বিশ্বাস করি, আর আমি এটা করে দেখি, আমার তো খুব উপকার হয়। তো যাই হোক, যে যেটা জানে, তো কেউ কিছু মাইন্ডে করো না। আর আমার তো এরকমই, কার কীরকম মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করব। আর এই দেখো প্রচুর খুশি বার্থডের জন্য সবাই। দেখো, আর এই দেখো এই পুচকি মেয়েটাকে দেখো, এই মেয়েটা না সব সময় কান্না করে, সব সময়। এ না হিন্দি বোঝে না জানো তো, তেলেগু তো, অন্ধ্রপ্রদেশের এরা। এ কিন্তু আমার কোয়ার্টারের সামনে একজন দিদিভাই, তার 2জন মেয়ে, তার 1জন ছেলে আর কি। ওই ছোটো মেয়েটা না ভীষণ প্রবলেম, তার কিচ্ছু বোঝে না, কোনো কিছু বললেই ও কাঁদে, মানে ও বুঝে না বলতে কি, সুস্থ সবল, কিন্তু ওর ভাষা বোঝে না, এই জন্য প্রচুর কষ্ট হয়। ওর মা ওকে কত মারে জানো তো, বকি শোনে না কিচ্ছু, কি বলবো, তার মাকে বকি এত মারো না, এ করো না, কিন্তু কি করবো বলো, বাচ্চারা যখন দুষ্টামি করে না, তখন মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক দেখো, আর এই দেখো এ তার কেক ঘেটে দিচ্ছে। আর এই দিদিভাইটাকে দেখেছো, ন্যাড়া, ওই প্রণীতার মাম্মি। আর অন্ধ্রপ্রদেশে নাকি মানসিক আছে, তিরুপতিতে নাকি মানসিক করে যারা চুল দেয়। আমি জানি না, আমার জানা নেই যদিও, তবু আর কি। তো যাই হোক, এরা সবাই মানসিক পূরণ, মানে মনের ইচ্ছে পূরণ হয়ে যেতে মানসিকটা
পূরণ করার জন্য সবাই ন্যাড়া হয়েছে তিরুপতিতে আর কি। তো যাই হোক, আর এদের দেখো সব এরা একটা আরেকজন নতুন কোয়ার্টারে, মানে আমি এটা আমাদের কোয়ার্টারের বিল্ডিংয়ে নয় কিন্তু অন্যতে। আর এই দেখো যেই দিদিভাইটার মেয়ে কাঁদে বলছিলাম না, সেই একে আমি না নাঙ্গু পাঙ্গু একটা নাম দিয়েছি, জানো কেমন লেগেছে নামটা বলো? ও না নেংটু পদা থাকে, মানে কি বলবো আর কি, ছোটো বাচ্চা তো ঘুসু করে দেয়, প্যাম্পাস পরানো হয় না, কোমর সরু হয়ে যাবে বলে সব সময় কোথাও গেলে পরানো হয়, এই জন্য আর কি ওকে নাঙ্গু পাঙ্গু বললেই না ও হাসছে, জানো তো, আমার খুব ভালো লাগে ওকে। আর ও দেখতে পেলে কি চিল্লাবে। আর এই দেখো আশীর্বাদ করে এমনি করে। আর এই দেখো এর মা, আর এই দেখো রাগনি দিদি উঠেছে, তার মেয়ে। আর কি বলবো, খুব ভালো লেগেছে ব্লগটা, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কোথা থেকে। আর আমার মেয়ে দেখো তার দিদিভাইকে গিফট দিচ্ছে, ঠিক আছে। তো সবাই এসছিল, আসেনি শুধু আমার ফৌজি বাবু। সত্যি বলছি কোথাও গেলে না একটুকুর জন্য মানে ভীষণ মন খারাপ করে। বলছিল বলে তুমি আমি যাইনি বলে তুমি মন খারাপ করেছো? আমি বলছি না গো, কাজ থাকলে আর কি করব বলো। তো এই জন্য আর কি। তো এখন আমি দিদিভাইকে ক্যামেরা ধরতে দিয়েছি, এত সুন্দর ক্যামেরা ধরে আর কি বলো, লোকের পেছনটা তুলে নিয়ে এসছে রাগনি দিদি। আর এই দেখো আমি আশীর্বাদ করছি, আর এই প্রণীতার মা না খালি চলে আসছে ক্যামেরার সামনে, তো জানি না। তো আশীর্বাদ করে, এমনি আশীর্বাদ করে দিয়েছি। তো আমি কেক কাটিং করলে প্রথমে খাই না, এই জন্য আর কি। আর রাগনি দিদিকে দেখো স্টাইল করে, আর এই দেখো নাঙ্গু পঙ্গু, একে ডাকলেই না চলে আসে। এর নাম কিন্তু কি একটা বলেছিল দিদিভাই, আমি ভুলে গেছি, পরের ব্লগে অবশ্যই হলো। বাচ্চাটা কত কিউট না, আমার তো খুব ভালো লাগে। ও যেখানে যায় খালি আমার কোলে আসার জন্য কান্না করে, বাচ্চাটা দেখলেই হবে। আর ফৌজিবাবুর কোলে গেলে তো একবার যাওয়ার পরে দ্বিতীয়বার আর আসবে না কারো কাছে, কান্না করবে। খাওয়ার জন্য কেমন করে জানো ওর কাছে, ও তো একদিন আমার ভাত দিয়ে দিয়েছিলাম একদম। তো যাই হোক, কেক টেক কাটিং হয়ে গেছে, আশীর্বাদও হয়ে গেছে, মানে যেরকম আশীর্বাদ দেয় সবাই মিলে গুরুজনরা। তো দেখো ওই মেয়েটা ভীষণ কাঁদে, জানো তো, কিচ্ছু ভাষা বোঝে না। তো উসকো মানে কি বলবো, ওকে আমি বোঝাচ্ছিলাম। তো এই দেখো। তো যাই হোক, আমরা এখন টিফিন দিয়ে দিয়েছে দিদিভাই বার্থডের। এ দেখো দুটো করে, একটা করে চকলেট, কেক, কালো জাম, আর ব্রেড পকোড়া, চানাচুর নয় মানে নামকিন টাইপের আর কি, তো দিয়েছে। তারপরে দিবে কি কি দেখাবো তোমাদেরকে, শেয়ার করবো। আর এরা দেখো উপরে বসছে, এরা বলছে আন্টি ভিডিও দাওনি কেন? কালকে যে বার্থডের ভিডিওটা ছিল, সত্যি কথা বলতে এটা কালকের ভিডিও, ঠিক আছে, রাতের মানে সন্ধেবেলা বার্থডে ভিডিও। তো ওরা খালি পাগল করিয়ে দিচ্ছিল, আন্টি কেন দাওনি ভিডিও, তুমি বলো, আমি দেখতে পাই না। আমি বলছি কেন, তোরা তো ভাষা বুঝিস না, আমার তো ভিডিও দেখবি না। তো যাই হোক, বার্থডে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই চলে এসেছিলাম। এটা দেখো ফৌজিবাবুকে দিয়েছে প্রণীতার মাম্মি, আর এটা তার মধ্যে দিয়েছে গ্লাসের মধ্যে কি ছিল জানো, কোল্ড ড্রিঙ্কস। আর এই দেখো বৃষ্টিও ছিল না ভীষণভাবে, তাই ওরা নিজেরা আসেনি। আর আইসক্রিমও সাইডে দেখলে। চলো ব্লগটা এইখান পর্যন্ত, বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকো। আর আমার মেয়ে দেখো বেলুন নিয়ে এসে এদের চিটাচ্ছে, কী সব করছে। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। এই ব্লগটা এই পর্যন্ত, নেক্সট কোনো ব্লগ